খেয়ে দিলে এই এক্সাইটমেন্ট। আচ্ছা খাবার নিয়ে চলে যাও, এখান থেকে ছোট করে চলে যাও, ছোট করে চলে যাও। প্লুটো ডাউন ডাউন, সিট সিট সিট। কালকে বিশ্বাস করবেন না, আমার রাত্রে মনে হচ্ছিল হার্ট অ্যাটাক করে যাবে। প্লুটোর বয়স 7 মাস, গোল্ডেন রিট্রিভার বাচ্চা। সমস্যা একটাই, প্লুটো প্রচণ্ড পরিমাণে হাইপার অ্যাক্টিভ, এতটাই দুরন্ত যে ওর এই দুরন্তপনার ফলে নানা রকম অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, লাফিয়ে উঠছে, এটার ওপর লাফাচ্ছে, এটা ভেঙে দিচ্ছে, ওটা কামড়ে ধরছে, হাত কামড়ে ধরছে। আর লোক যদি আসে, চেনা লোক হলেও মানে প্রচণ্ড জোর চিৎকার করছে। আর এই খাবার যদিও দেখে, ওকে স্টে করানো যায় না, মানে হিচপিচ করছে। আর সারাক্ষণ ওকে কিছু না কিছু দিয়ে এনগেজ করে রাখতে হবে। তাও কিছুক্ষণ পর আবার ওরকম ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ছেলের ঘাড়ের ওপর উঠে পড়ছে, মেয়ের ঘাড়ের ওপর উঠে পড়ছে, আর বিনা কারণে কামড়াচ্ছে। ট্রেনার ছিলেন ভদ্রমহিলা, উনি সপ্তাহে 2 দিন করে আসতেন। মাঝে মাঝে ভীষণ ইরেগুলার হয়ে যেত, মানে 1-1.5 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে আসছেন। আমার যেটা মনে হচ্ছে, প্লুটো রেস্টলেস, ওর প্রচণ্ড রেস্টের প্রয়োজন, ওর একটা ভালো ঘুমের প্রয়োজন। ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু অ্যাংজাইটি তৈরি হয়, আর এই অ্যাংজাইটির ফলে কিন্তু এই বিহেভিয়ারাল ইস্যুসগুলো চলে আসে। আমি এখানে আমার লিশ ইউজ করছি। আমি এখানে স্লিপ লিশের ব্যবহার করেছি, কারণ প্লুটো কোনোদিনও কারেকশন পায়নি, আর স্লিপ লিশ ওকে কিছুটা কারেকশন দেবে। সাধারণত আমি সমস্ত ক্ষেত্রে স্লিপ লিশই ব্যবহার করে থাকি। ওর যেটা দরকার, ওর কারেকশানের দরকার। এই যে ভুলগুলো করছে, এই যে লাফালাফি করছে, এটা প্রচুর এনার্জির জন্য করছে। এই এনার্জিটা ওর সঠিকভাবে চ্যানেলাইজ হচ্ছে না কিংবা ড্রেন হচ্ছে না, এটা হচ্ছে মেন ওর প্রবলেম। আপনার যা কিছু সমস্যা এটার জন্যই হচ্ছে। তো যেটা করতে হবে আমাদের, ওর এনার্জিটাকে ড্রেন করার ব্যবস্থা করতে হবে, যেটা শুধুমাত্র দৌড়ঝাঁপ করিয়ে হবে না, ওর কিছু মেন্টাল স্টিমুলেশনেরও প্রয়োজন। বাড়িতে যখন লোক আসে, যখন ডিস্টার্ব লাফালাফি করে, একটা সহজ জিনিস আপনাকে বলে দিচ্ছি। লিশটা নেবেন, লিশটা নিজের পা দিয়ে এরকম ধরে রেখে দেবেন, ধরে বসে থাকবেন, বসে পড়লো ছেড়ে দেবেন। ওকে কুল ডাউন হওয়ার সময় দিতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ওকে আমরা এইটাও শেখাবো যে এগুলো করতে নেই। কয়েকটা কারেকশন দেওয়ার পরেই প্লুটোর মধ্যে বেশ কিছুটা চেঞ্জ লক্ষ্য করা গেল। আগে এতটা ছটফটে ছিল যে ওর বাবা মা প্রচণ্ড টেনশনে থাকতো, কোথাও একটা বসিয়ে রাখা যেত না। কিন্তু এই 2-1টা কারেকশন পাওয়ার পরেই প্লুটোর মধ্যে একটা চেঞ্জ এলো, আর ও কিন্তু এখন খুব সুন্দরভাবে বসে কাজ করতে দিচ্ছে ওর মাকে। গুড বয়, গুড বয়, চলো ওঠো ওঠো ওঠো, আসো আবার আসো। এরপরে দরজা খুললে যে বেরিয়ে যেত, সেটা নিয়ে আমরা কাজ করলাম। প্লুটোকে আরও কিছু জিনিস শেখানো হলো যাতে দরজা খুললে বেরিয়ে না যায়, যেটাকে আমরা ডোর ট্রেনিং বলি। সেটাও কিন্তু ও খুব ভালোভাবেই এনজয় করে ব্যাপারটা শিখলো। গুড বয়, এইটা করবেন আপনি। একটা কথা না বললেই নয়, প্লুটো কিন্তু ভীষণ ভালো লার্নার। ও কিন্তু আমার কথা ভীষণভাবে বুঝছিল, এবং আমার সঙ্গে ওর যে বন্ডিং, সেটা খুব ভালো তৈরি হয়ে গেছিল, যে কারণে ও কিন্তু আমার ইশারাতেই কাজ করছিল। প্লুটোকে একটা বেসিক জিনিস, একটা বেসিক গাইডেন্স দেওয়া হলো, এবং প্লুটোর অভিভাবককেও দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হয়, সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হয়, এবং কিছু কিছু পরিস্থিতিতে কন্ট্রোল বা প্লুটোকে একটা বেসিক ট্রেনিং কিভাবে দেওয়া যাবে, সেই জিনিসটা আজকে দেখিয়ে দিলাম। এরপর যেটা হবে, প্লুটোর একটা কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং শিডিউল তৈরি হবে ওর মতন করে। ওর নিডগুলো, ওর কি কি ট্রেনিংয়ের প্রয়োজন, সেই অনুযায়ী ওর একটা ট্রেনিং শিডিউল তৈরি হবে। ভেরি গুড, ভেরি গুড।